শুল্ক ফাঁকি, মিথ্যে ঘোষণা এবং মামলার জটিলতায় বছরের পর বছর বন্দর থেকে আমদানিকারকরা এসব পণ্য ছাড় না করায় যেমন নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে কন্টেনার জটের। এই অবস্থায় এপ্রিলের মধ্যে এ ধরনের ৩৭৮টি কন্টেনারে থাকা পণ্য নিলামে বিক্রি করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম কাস্টম হাউজের মাধ্যমে চলবে এই নিলাম প্রক্রিয়া। বন্দরকে ঝুঁকিমুক্ত রাখার জন্য এবং কার্যক্রমে গতিশীলতা আনার জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৯ লটে ১৮০টি কন্টেনার রয়েছে কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউস হোল্ডিং আইটেম এবং গাড়ির পার্টস। ৭৪ লটের বাকি ১৯৮টি কন্টেনার রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্টেপ এবং ড্রাফটলাইনার পেপার। কোনো ডেঞ্জারাস কার্গো বা গুডস থাকে, সেগুলোর কারণে কোনো ধরনের ঝুঁকি বা বিপদ হতে পারে। এটা পরিহার করার জন্য আমরা সবসময় চাই যে যত দ্রুত সময় এই অকশন কন্টেনারগুলোকে যাতে অপসারণ করা সম্ভব হয়। ই অকশন সিস্টেম চালু হয় অবশ্য বন্দরে সেটে আসার পরিবর্তে ঘরে বসেই এই নিলাম থেকে পণ্য কেনা যাবে। আর তার জন্য নির্ধারিত পোর্টালে নিবন্ধনের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। নানামুখী জটিলতার কবলে পড়ে এমনিতে নষ্ট হয়েছে বিদেশ থেকে আমদানি করা শত শত কোটি টাকার পণ্য। এবার সবশেষ ৩৭৮ কন্টেনার পণ্য নিলামে তোলা হচ্ছে দ্রুত বিক্রির জন্য। এক্ষেত্রে নিলাম প্রক্রিয়া যত সহজ হবে এবং ডেলিভারি দ্রুত হবে, ততই রক্ষা পাবে আমদানি করা এসব সম্পদ। নিলামে তোলা পণ্যগুলো মূলত ২০১৯ সাল থেকে শুরু করে ২০২৪ সালের মধ্যে আমদানি করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় কিছু কিছু পণ্য গুণগত মান অক্ষুণ্ণ নেই বলে দাবি করছেন বিডাররা। কাস্টমের যে বিধি নিষেধ আছে ওগুলিকে আরেকটু সহজীকরণ করে আমাদেরকে দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। পণ্য যাতে দ্রুত নিলামে নিষ্পত্তি করা হয় এবং দ্রুত ডেলিভারি দেওয়া হয়, পণ্য নষ্ট হওয়ার আগে, সে চাওয়াটাই আমাদের খুব বেশি দরকার। তবে জটিলতা এড়াতে এবার নিলামে ওঠা পণ্যের কোনো ভিত্তিমূল্য বা রিজার্ভ ভ্যালু রাখা হয়নি। সর্বোচ্চ দরদাতায় পেয়ে যাবে নিলামের পণ্য। ৪৯ লটের ১৮০ কন্টেনারের দরপত্র ৭ এপ্রিল এবং ৭৪ লটের ১৯৮ কন্টেনারের দরপত্র খোলা হবে ৭ এপ্রিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।